নমস্কার দর্শক বন্ধু, আপনারা সাথী নক্ষত্রের ব্যাপারে যদি ইন্টারেস্টেড হন তাহলে এই ভিডিওটা হচ্ছে সেই সম্পর্কে। আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজি প্রে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে অ্যাস্ট্রোলজি করে থাকি। একটা নক্ষত্রের সিরিজ কিন্তু আমাদের চলছিল, 27টা নক্ষত্র রয়েছে, তার মধ্যে আমরা চিত্রা অবধি কিন্তু করে ফেলেছি। বাদবাকি যে নক্ষত্রগুলো রয়েছে তাদের মধ্যে চিত্রার পরবর্তী যে নক্ষত্র সেটাই হচ্ছে সাথী নক্ষত্র। এই সাথী নক্ষত্র নিয়ে কিন্তু আজকে এই ছোট্ট আলোচনা। সাথী নক্ষত্রের সঙ্গে যে দেবতা বা যার সঙ্গে সাথী নক্ষত্র সম্পর্কযুক্ত সে হচ্ছে বায়ু। অর্থাৎ সাথী নক্ষত্রের মধ্যে দিয়ে আমরা বায়ুর এনার্জি, একটা ভাইব্রেশন কিন্তু পাচ্ছি। এবার বায়ু ব্যাপারটা কি সেটাকে বুঝতে হবে। বায়ু মানে হচ্ছে লিমিটলেস, যেখানে খুশি বায়ু কিন্তু যেতে পারে, অর্থাৎ তার কোনো কিন্তু বাউন্ডারি কিন্তু থাকে না, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। সুতরাং সাথী নক্ষত্রের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের মধ্যে যেহেতু বায়ু ধরা পড়ছে, সুতরাং জাতক কোনো বাউন্ডারির মধ্যে কিন্তু আবদ্ধ থাকবে, এই ভাবাটা কিন্তু অর্থহীন। এর মানেটা কি? ধরুন আপনার বিজনেসের কোনো কাস্টমার রয়েছে এবং সাথী নক্ষত্রের যে জাতক রয়েছে তারও বিজনেসের কাস্টমার রয়েছে। তাহলে কাস্টমারকে কি করে বিজনেসের মধ্যে আবদ্ধ করিয়ে দেওয়া যায়, অর্থাৎ বিজনেসে টেনে আনা যায়, তার জন্য যে ফর্মাল রুলস রয়েছে সেই ফর্মাল রুলস হয়তো আপনি পালন করছেন, এবং সাথী নক্ষত্রের যে মানুষ সে বলছে যে এত রুলস মেনটেন করার কি আছে, এই হলে ওই হয়, সেই হলে সেই হয়, এত কিছু জেনে তবে কাস্টমার নিজের বিজনেসে নিয়ে আসবার কি মানে আছে? কাস্টমার বিজনেসে নিয়ে আসবার জন্য আমার যেটা মনে হচ্ছে সেটাই হচ্ছে রুলস, এইটাই হচ্ছে সাথী নক্ষত্র। অর্থাৎ এখানে কোনো বাউন্ডারি নেই, এখানে কোনো বাউন্ডারি নেই। কাস্টমারকে নিজের বিজনেসে নিয়ে আসার জন্য বা আপনি যে কাজটা আপনি করছেন সেই কাজটার মধ্যে কাউকে অন্তর্ভুক্ত করতে চান, তাকে অন্তর্ভুক্ত করবার জন্য যেটা জরুরি দরকার সেটাই আপনাকে সেখানে প্রয়োগ করতে হবে, যাতে সে আপনি যেটা চাইছেন, আপনার যে কাজ তার সঙ্গে সে অন্তর্ভুক্ত হয়। এখানে অমুকটা করলে তবে ও এই বিজনেসের মধ্যে আসবে, বা অমুকটা মেনটেন করলে তবে ও আমার এই কাজের মধ্যে অন্তর্ভুক্ত হবে, এই ব্যাপারটা কিন্তু সাথী নক্ষত্রের ক্ষেত্রে নেই। অর্থাৎ বাউন্ডারিলেস হয়ে গেল, কোনো ফর্ম্যালিটিস কিন্তু এখানে আসছে না। আপনার যেটা করণীয়, আপনাকে যে জন্য অন্যকে আপনার এই কাজের মধ্যে যুক্ত করতে হবে, তার জন্য যেটা করণীয় সেটাই হচ্ছে তখনকার জন্য সাথী নক্ষত্র মানুষের রুলস হয়ে গেল। এবার সাথী নক্ষত্র মানুষের কথা এখানে বলাটা ভুল হয়ে গেল, কেননা আমরা যে আলোচনাটা করছি সেটা হচ্ছে নক্ষত্রের যে বৈশিষ্ট্য সেটা, এবং সেখানে যদি কোনো প্ল্যানেট থাকে বা কোনো হাউস থাকে তাহলে সেই হাউসের যে কারকতা সম্পন্ন ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলোর সঙ্গে আমরা কিন্তু নক্ষত্রের যে বৈশিষ্ট্য সেটাকে আমরা ট্যাগ করে দিচ্ছি। ইট ইজ নট লাইক দ্যাট যে মুন আপনার যদি নক্ষত্র হয় সাথী নক্ষত্র, অর্থাৎ মুন আপনার সাথী নক্ষত্রে পড়ে আছে তাহলে কি হবে, এটা কিন্তু এরকম আলোচনা আমরা কিন্তু এতদিন ধরে করিনি। যে কোনো প্ল্যানেট, এবার আমি চলে আসছি রবি, রবি এবং শনিকে নিয়ে একটা আলোচনা করি, ওকে? এবার দেখুন, রবি যখন সাথী নক্ষত্রে থাকে তাহলে রবির নেচারটাকে আমাদের দেখতে হবে। রবি মানে হচ্ছে অফিসিয়াল রুলস অ্যান্ড রেগুলেশনস, ওর বাইরে কিন্তু কিচ্ছু না, অফিসিয়াল রুলস অ্যান্ড রেগুলেশনস। আর সাথী নক্ষত্র মানে কি? কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস মানে কি, তখনকার কাজের জন্য যেটা দরকার সেটাই তখন হচ্ছে তখনকার রুলস। তাহলে তার জন্য রবির যে এনার্জিটা সাথী নক্ষত্রে কিন্তু কমফোর্টেবল নয়। আবার বলছি, রবির এনার্জিটা কি? ফর্মাল রুলস অ্যান্ড রেগুলেশনস, এবং সাথী নক্ষত্রের কি ফর্মাল রুলস অ্যান্ড রেগুলেশনসের বাইরে। তার কারণ হচ্ছে এটা বায়ু, বাউন্ডারিলেস, লিমিটলেস। বোঝা গেল? এই জন্য রবি কিন্তু এখানে কমফোর্টেবল নয়।
whereas শনি কিন্তু এখানে উচ্চস্থ এবং কমফোর্টেবল। বাই শনি মানে হচ্ছে সেলফ কন্ট্রোল, শনি শনি মানে হচ্ছে সেলফ কন্ট্রোল। সেলফ কন্ট্রোল হবার জন্য শনি কি দেখে, শনি কিন্তু প্র্যাকটিক্যাল যে ব্যাপার তারও কিন্তু কারক প্ল্যানেট, যেটা প্র্যাকটিক্যাল থিং, বাস্তবসম্মত যে ব্যাপার তারও কারক প্ল্যানেট কিন্তু হচ্ছে স্যাটার্ন। তো স্যাটার্ন দেখছে কোনটা বাস্তবসম্মত, সেই অনুসারে আমাকে নিয়মটা পালন করতে হবে। তার জন্য শনি কিন্তু এখানে হয়ে যাচ্ছে কমফোর্টেবল। তার কারণ সেটা সাথী নক্ষত্রের যে এনার্জি, অর্থাৎ লিমিটলেস, বাউন্ডারিলেস, ওকে, তার সঙ্গে কিন্তু তাল মিলে যাচ্ছে, এই জন্য শনি হচ্ছে এখানে কমফোর্টেবল। এক্সাম্পল দিই, ধরুন রবির কাছে কি একজন চোর চুরি করেছে, যে চুরি করেছে রবির কাছে সে চোর। এবার চুরির মাত্রাটা কীরকম, বেশি না কম, রবি ওটা পরোয়া করবে না, তুমি চুরি করেছো মানে তুমি চোর। শনির ক্ষেত্রে কি হচ্ছে দেখুন, শনির ক্ষেত্রে ধরুন একজন খুব অসুবিধার মধ্যে পড়েছে এবং তার কয়েকটা ধরুন কিছু চাই আর কি, তাহলে তার অসুবিধাটা মিটবে। এবং শনি দেখছে সত্যি তার এই সময় ওই জিনিসটা দরকার, তাহলে কারোর থেকে সে যদি সেটা নিয়ে নেয়, তাহলে নিয়ে নিলে কি হচ্ছে, সেটা একটা চুরির পর্যায়ে তো চলেই যাচ্ছে, কিন্তু এখানেই হচ্ছে পার্থক্যটা। শনি তো পানিশমেন্ট দেবে, কিন্তু তার মাত্রাটা কীরকম হবে শনি সেটা বিচার করে নেবে, কোন পরিপ্রেক্ষিতে বা কোন পার্সপেক্টিভে এই জিনিসটা সে আরেকজনের থেকে নিয়েছে, সেই নেওয়াটা ঠিক ছিল না ভুল ছিল, এই যে ব্যাপারটা, এটা কিন্তু স্যাটার্ন দেখবে, এটা কিন্তু রবি দেখবে না। কিন্তু ধরুন একজন খুব গরিব মানুষ, তার থেকে কেউ কোনো কিছু চুরি করলো, তাহলে প্রথম ক্ষেত্রে পানিশমেন্টের মাত্রাটা কিন্তু অতটা হবে না, দ্বিতীয় ক্ষেত্রে পানিশমেন্টের মাত্রাটা কিন্তু চূড়ান্ত হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে শনির এনার্জি, হচ্ছে সাথী নক্ষত্রে কাজ করছে। তো যাই হোক, দুটো প্ল্যানেট দিয়ে সাথী নক্ষত্রের যে এনার্জি সেটা কিন্তু আপনাদেরকে বোঝালাম। যদি আলোচনাটা ভালো লেগে থাকে সাথী নক্ষত্রের সম্বন্ধে, আপনারা লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তার কারণ পরবর্তী যে আলোচনাগুলো হবে মানে জ্যোতিষের ব্যাপারে, নক্ষত্রের ব্যাপারে, সেই আলোচনার যে নোটিফিকেশান, ভিডিওর যে নোটিফিকেশান আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন। এবং চ্যানেলটিকে আপনারা যদি লাইক করেন, শেয়ার করেন, তার জন্য বাধিত থাকবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজিজি প্রে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9330938312। নমস্কার।